আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ঘুম থেকে উঠে গেছি আমি, আর উঠে আমি আমার কাজে লেগে গেছি। আর রিশান গতকাল রাতে অনেকটাই রাত করে শুয়েছিল, প্রায় 11:30। ও ছোটোবেলা থেকেই অনেক রাত করেই শোয়, 11টা 11:30। তো কালকে 11:30টার সময় শুয়েছিল, সেই জন্য এখনও ঘুম থেকে ও ওঠেনি। আর এখন ঘড়িতে প্রায় 6:30টাই বাজে। আমি উঠে গেছি, ও ঘুমাচ্ছে দেখে আমি উঠে গেছি। তাই ভাবলাম যে কিছু কাজ ছিল সেগুলোকে করে নেওয়া যাক, সকালের বাসি কাজগুলো। তো আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে প্রথমে ঘর ঝাড়ার কাজ শুরু করে দিয়েছি। এই দেখো আমার হাত, ওই ঝাড়ুটা লেগে ওটা হাত থেকে পড়ে গেল। তো যাই হোক, মোটামুটি আমি এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর নিচে গিয়েও এখনও বেশ কিছু বাসন রয়েছে, সেগুলোকে মেজে নিতে হবে। এছাড়াও চা, রুটি, সকালের জলখাবার, রিশানের খাবার সমস্তটাই করতে হবে, তোমরা তো জানোই। তো আজকে আকাশটাও বেশ ভালো ছিল, বেশ রোদ ঝলমলে ওয়েদার ছিল আপাতত। জানি না বেলার দিকে কি হবে। তো মোটামুটি এরকম রোদ ঝলমলে আবহাওয়া দেখলে আমার তো ভীষণই ভালো লাগে। রিশানের বাবাকে বলেছিলাম ম্যাগি নিয়ে আসতে, আটা ম্যাগি। তো এই যে গতকাল এনেছিল আটা ম্যাগি, তো এই ম্যাগিটাই রিশানকে আমি খাওয়াবো। আর আমার ইউটিউবে একটা বোন আমাকে বলেছিল যে ম্যাগি মশলাটা অ্যাভয়েড করতে। তো ঠিক আছে, আমি হোমমেড বানিয়ে নেব মশলা। আর এই যে আর একটা কী এনেছে, ইনস্ট্যান্ট ওটস। তো ওটাও দেখি আজকে প্রথম খাওয়াবো। আর আমি নিজের জন্য এই যে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটসটা নিয়ে আমি খেয়ে নেবো, আর তার সাথে 1 গ্লাস পানিও খেয়ে নেবো সকালে খালি পেটে। আর রিশানের জন্য ওই যে ইনস্ট্যান্ট যে ওটস যেটা এনেছিল, ওইটাই আমি আজকে করে দিয়েছি। দেখি রিশান পছন্দ করে কি। আমি তো ওটস কোনো দিনই খাওয়াইনি রিশানকে, আর আমার নিজেরই খেতে ভালো লাগে না, তো আমি রিশানকে কি খাওয়াবো। তো এটাতে দেখলাম শুঁকে যে বেশ ভালোই গন্ধ বেরোচ্ছিল। তো এই দেখো, রিশান প্রথমে খেতে চাইছিল না যদিও, তারপরে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিয়েছি। আর একজন গালে দেখো কালি মেখে কী অবস্থা, কোত্থেকে হাঁড়ির কালি মেখে এসেছে না কিসের কালি বুঝতে পারছি না। আমি দেখাতে বলছি, সেটা দেখাচ্ছেও না। আর অন্যদিকে দেখো রিশান তো ঘুমায়নি, জেগেই ছিল। আর এইদিকে আমার থোড়কোটা চলছিল, আমার ক্যামেরা সব কিছু উল্টে দিচ্ছে, জেগে রয়েছে। অন্য সময় ও ঘুম পাড়িয়ে দিয়ে আমি যা কিছু করি, আর আজকে জেগে রয়েছে, আমাকে একটু ভিডিও করতে দিচ্ছে না, শুধু এসে ফোন ফেলে দিচ্ছে। তো আমি যাই হোক অনেক কষ্টে একটুখানি ভিডিও করলাম। আজকে এখানে থোড়কোটা হচ্ছিল, তো আমি কোনো রকমেই আমি থোড়টাকে কেটেছি। আর আজকে রান্না হবে চিকেন, থোড় আর চিংড়ি আর চিকেন কষা আলু দিয়ে। এই দেখো আমি একদিক থেকে কেটে কুটে বানিয়ে রেখেছি, আর একজনের কাজ দেখো, সব ও একটা করে সমস্তটাই ফেলে দিয়েছে। তো এখানে রিশান একা ছিল না, আরেকজনও ছিল, রিশানের একটা দিদি ছিল। তো সেই জন্য রিশান আরও বেশি উৎপাত শুরু করে দিয়েছে, একা থাকলে অতটা উৎপাত করে না। আর আমি আর রিশানের পাপা, আমাদের দুজনের জন্য এখানে আমি আলু ভেজে নিচ্ছি রুটি দিয়ে খাবো বলে। তো সকালের নাস্তা ফাস্তা সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মোটামুটি গোসল টোসল করে উপরে চলে এসেছি এখন। আর এই জামা কাপড়টা মেলে টেলে দিয়ে আমি আবার নিচে চলে যাব। রিশানের পাপা রিশানকে গোসল করাচ্ছে, আর সবাইকে নিচে গিয়ে মোটামুটি খেতে দিতে হবে। তাই আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব জামা কাপড়গুলো মেলে নিচে আমি চলে যেতে পারি। আবার তাড়াতাড়ি করতে গিয়ে ছাদে এক জায়গায় একটু পানি বসে একটু স্লিপ মতন হয়েছে। আমি কতবার ওই জায়গাটায় স্লিপ খেয়েছি তা বলার ঠিক নেই। সেজন্য আমি ওই আস্তে আস্তেই পা ফেলছি, কিন্তু আমার হাত চলছে বেশি। রিশান আমার আজকাল পাপা ছাড়া কারোর কাছে গোসল করতে চায় না।
আর আমিও অনেক দিন ধরে রিশানকে গোসল করাচ্ছি না, ওর পাপা এসেই গোসলটা করিয়ে দেয়, তাহলে আমার সুবিধা হয়, আমি ওর ভাতের জোগাড়টা মোটামুটি করে নিতে পারি, আর সবাইয়ের আমি ভাতের মানে খেতেও দিতে পারি, আমার অসুবিধা হয় না। আর এই যে দেখো, এই জায়গাটা থেকে আমি আগে না বিকালবেলায় বাইরে যেতাম না, এখান থেকেই আমি সমস্তটা মানে বাইরেটাকে দেখতাম, কিন্তু এই যে এখন এই নারকেল গাছ আর এই এতটা মানে ছাদ হয়ে গিয়ে আমি আর তেমন বাইরে কিছু দেখতে পাই না, ওই যেটুকুনি ফাঁকা দেখা যায়। আর বিকেলে আমি ছাদে এসেছিলাম, এই দেখো আকাশে মনে হচ্ছে যত সম্ভব রকেট গেছে, তো সেটার একটা কেমন কালো, আমি তো প্রথমে দেখে চমকে গেছিলাম। তো সন্ধেবেলায় রিশানের জন্য আমি আজকে দুধ গরম করছি আর বিস্কুট দেবো, দুধ আর বিস্কুট। আর এই দেখো আরেকজন কেমন খায়, দেখো এই দেখো আরেকজন গালে খাবার নিয়ে কি করে দেখো। দেখেছো তো কতটা মানে দুষ্টু হয়েছে। আর সন্ধ্যেবেলায় চা খেয়েছি, আর তার একটু পরে ভাগ্নি এসেছিলো, বললো মামি চানা খাবে, তো বললাম ঠিক আছে করো। চানা তো ছোলা, মটর, আলু সেদ্ধ লাগে, কিন্তু এগুলো কিছুই ছিল না, শুধু বাড়িতে শসা ছিল, টমেটো ছিল, পেঁয়াজ আর তেঁতুল, লেবু সব। বাবা বলছি তো আমার জিভ থেকে পানি চলে আসছে। তো শুধু ওইটুকু দিয়েই করেছি, মোটামুটি ভালোই লেগেছে, স্যালাড লেগেছে আর কি। আর এই যে আরেকজন চাকা নিয়ে মাস্টারি হচ্ছে, আমি যদি এক্ষুনি ক্যামেরাটার সামনে থেকে ধরি ব্যাস হয়ে গেল মাস্টারি শেষ, তো এই জন্য আমি ওকে মানে ওর পিছন থেকেই ধরলাম। আর এই দেখো সন্ধ্যাটা মোটামুটি এইভাবেই কেটে যায়, কখনো কখনো রিশানকে নিয়ে বই নিয়ে একটু ছড়া পড়াই, কখনো ওর বদমাইশিতে মানে এই সব দেখতে দেখতে পার হয়ে যায়। আবারও হ্যাঁ ওর সাথে আবার লুকোচুরি খেলি, ও আবার লুকোই, কিন্তু আবার টুকির বলে কি, ধপ্পার বলে ধ, মোটামুটি অনেকটাই বলতে শেখারে। দেখো পানি খাওয়ার কথা ওর কিন্তু বলতে হলো না, চোখের সামনে রেখে দিলে ওর যখন খেতে মন চায় তখন কিন্তু ও নিজেই খেয়ে নেয়, কারোর বলতে লাগে না। তো রাত্রিরে আমি আজকে রিশানকে আমি খিচুড়ি দেবো না, আজকে মোটামুটি দুপুরে চিকেন দিয়ে ভাত খেয়েছিল, ওই চিকেনটাই দিয়ে খাইয়ে দেবো। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে